বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ টেস্ট শেষ, আর যেখানে আম্পায়ারিং করার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ থেকে শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এটা বাংলাদেশের গর্ব বটে, কেননা একমাত্র বাংলাদেশি হিসেবে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার এই মহা লড়াইয়ে তিনি দায়িত্ব পালন করছেন বড় একটি মঞ্চে। আর বড় মঞ্চে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় সেটা আগেও দেখিয়েছেন শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশের এই আম্পায়ার আজকের ম্যাচেও ব্যতিক্রম নয়। শুরু থেকে বেস্ট কয়েকটি আবেদন করে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত নিজের ডিসিশনে অটল রয়েছেন শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, আর সব কয়টাতেই সাকসেস হয়েছেন তিনি। 3টা ডিসিশনের মধ্যে একটাতে রিভিউ নিয়েছিল অস্ট্রেলিয়া এবং সেটাতেও ব্যর্থ হয়েছে এবং সাকসেস হয়েছে এসআই সৈকত। ইনিংসের 14তম ওভারের ঘটনা, ব্যাটসম্যান জো রুট পরাস্ত হলে আবেদন করেছিল অস্ট্রেলিয়া, আর সেখানে নট আউটের সিদ্ধান্ত দিয়েছিলেন এবং সেটাই বহাল থেকেছে। এরপর জোরালো আবেদন করেছিলেন মিচেল স্টার্ক। ইনিংসের 23তম ওভারের ঘটনা ছিল সেটাতেও নট আউট দিয়েছিল, তবে সেটাই রাইট ছিল, কেননা টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি তার ব্যাটে নয় বরং পেটে লেগেছিল। এবং সর্বশেষ শেষ পর্যন্ত রিভিউ নিয়েই ফেলে অস্ট্রেলিয়া। বাংলাদেশি এই আম্পায়ারের উপর এবার ভরসা করতে পারেনি তারা। ইনিংসের 39তম ওভারের ঘটনা ছিল বল এন্ডের করা ডেলিভারিতে পরাস্ত হয়েছিল জো রুট। সজোরে আবেদন করে পুরো অস্ট্রেলিয়া, কিন্তু এবারও নিজের সিদ্ধান্ত নাকচ করে দিলেন নট আউট। উপায় না পেয়ে এবার রিভিউ নিয়ে নিল অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। পরে টিভি রিপ্লাইতে দেখা যায় বলটি স্টাম্প মিস করেছে এবং এটি ছিল আউটসাইড অফ, যে কারণে আবারও নিজের ডিসিশনে অটল থাকেন শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং অস্ট্রেলিয়া একটি রিভিউ হারায়। শরীফুদ্দৌলা বাংলাদেশে এই আম্পায়ারকে চ্যালেঞ্জ জানানো, যেটা অস্ট্রেলিয়ার জন্য ব্যাপক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত চলতে থাকা টেস্টে দুর্দান্ত আম্পায়ারিং করে যাচ্ছেন বাংলাদেশের এই উজ্জ্বল মুখ। তিনি সত্যি বাংলাদেশের গর্ব। শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের জন্য রইল অভিনন্দন। আশা করি বড় মঞ্চে তিনি আরও বাংলাদেশের নাম উঁচিয়ে ধরবেন।